হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমরাও এই গরমে মোটামুটি ভালোই আছি। আর প্রত্যেক দিন কিন্তু অনেক বেশি পরিমাণ জল খাচ্ছি, ডিটক্স ওয়াটার খাচ্ছি, আর অন্যান্য পানীয়র সাথে সাথে এই পুদিনার শরবতও খাচ্ছি। চলো আজ তোমাদের সাথে এই পুদিনার শরবত রেসিপিটা শেয়ার করি। এই রেসিপিটা বানানোর জন্য খুব অল্প উপকরণই লাগে। বিশেষ করে যেটা লাগবে সেটা হলো পুদিনা পাতা। তো আমার বরমশাই পুদিনা পাতাগুলোকে একটা গামলার মধ্যে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রাখার পর ভালোভাবে কিছু পাতা বেছে নিয়েছে। এবার ও নিয়ে নিয়েছে একটা পাতিলেবু। ও দেখলাম হাতে একটু ঘষে নিচ্ছে। তা আমি ওকে জিজ্ঞেস করলাম, এভাবে ঘষে নিচ্ছ কেন? তখনও বলল, এভাবে হাতে একটু ঘষে নিয়ে লেবু কাটলে লেবুর ভেতরকার পুরোপুরি রসটা কিন্তু বার করে নেওয়া যায়। তারপর দেখলাম একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে ও সমস্ত বেছে নেওয়া পুদিনা পাতাগুলোকে নিয়ে নিল। তার মধ্যে যে লেবুটা কেটে রেখেছিল সেটা পুরো একটা পরিমাণ লেবুর রস এর মধ্যে দিয়ে দিল একটা কাঁচা লঙ্কা। সেই সাথে দিচ্ছে খুব ছোট চামচে 2 চামচ মতো চাট মশলা, আর একই রকমভাবে 2 চামচ মতো ভাজা জিরে গুঁড়ো, আর দিল বিট লবণ, আর সেই সাথে দিল একটু সুগার সিরাপ। তো আমি জিজ্ঞেস করলাম, সুগার সিরাপ তুমি কিভাবে বানালে? ও বলল যে 1 কাপ চিনির সঙ্গে 1.5 কাপ জল মিশিয়ে একটু ফুটিয়ে নিলে সুগার সিরাপ রেডি হয়ে যাবে। তোমরা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারো। এরপর অল্প পরিমাণ জল দিয়ে ভালোভাবে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর ব্লেন্ড করে নেওয়া পুদিনা পাতাটা একটা ছাঁকনির উপর রেখে ভালোভাবে ছেঁকে নিতে হবে, তাতে শরবতটা অনেকটা স্মুথ হবে। কি ভাবলে পুদিনা শরবতটা রেডি হয়ে গেছে? না গো, এখনও কিন্তু কিছুটা বাকি আছে। একটা গ্লাসের মধ্যে বেশ কয়েকটা আইস কিউব নিয়ে নেওয়া হলো। তারপর এর উপর থেকে যে পুদিনা পাতাটা ব্লেন্ড করে রাখা হয়েছিল সেটা দিয়ে দেওয়া হলো হাফ গ্লাস মতো। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে সোডা ওয়াটার। তোমাদের কাছে যদি সোডা ওয়াটার না থাকে সেক্ষেত্রে তোমরা ঠান্ডা জলও এখানে দিতে পারো, তবে সোডা ওয়াটার দিলে এই শরবতটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আর কি, উপর থেকে লেবু স্লাইস আর পুদিনা পাতা দিয়ে সার্ভ করতে হবে ঠান্ডা ঠান্ডা পুদিনার শরবত। পুদিনা পাতার উপকারিতার কথা তো বলে শেষ করা যাবে না। এই প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখতে যেমন সাহায্য করে, তেমনই হজমেও কিন্তু সাহায্য করে। তাই অবশ্যই এই গরমে অন্যান্য পানীয়র সাথে সাথে এই পুদিনা শরবতটা বানিয়ে অবশ্যই খেও। তাতে কিন্তু শরীর অনেকটাই ডিহাইড্রেশনের হাত থেকে রক্ষা পাবে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে সকলে সুস্থ থেকো, ভালো থেকো।